সরকারি চাকরিতে কোটা পূর্ণবহালের হাইকোর্টের রায় আপিল বিভাগের বাতিল করার পর গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীদের সাথে আলোচনার দায়িত্বপ্রাপ্ত 2 মন্ত্রী ও 1 প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মইবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পরিস্থিতি শান্ত হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে খুলে দেওয়ার পরে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায় এবং স্বাধীনতার বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেগুলোর ছাত্র সংগঠনগুলো বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেখানে বহু মত পথের সংগঠন আছে, তাদের সকলের শান্তিপূর্ণ সহাবস্থান এবং তাদের যে কার্যক্রম সুষ্ঠু পরিবেশে যাতে করে তারা করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের যে প্রধানরা আছেন তাদের সাথে কথা বলে সেটা আমরা ব্যবস্থাটা সেটা নেব। আন্দোলনের সময় যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম.এ. আরাফাত। আর শিক্ষার্থীদের সাথে আমাদের এনগেজমেন্ট শান্তিপূর্ণভাবে সলভ করছি। এখানে কিন্তু 3টা পক্ষ, সরকার, শিক্ষার্থী আর হচ্ছে সন্ত্রাসী। তো সন্ত্রাসীদের এগেনস্টে হার্ড লাইনে ব্যবস্থা নেয়া, যারা এই যে বিটিভি পুড়িয়ে দিয়েছে, সেতু ভবন পুড়িয়ে দিয়েছে, চিন্তা করেন BTCL এর লাইন ঢাকা থেকে চিটাগং, ফোন লাইন, ল্যান্ডলাইন পুড়িয়ে দিয়েছে, ডেটা সেন্টার পুড়ে ইন্টারনেট থেকে আমাদের বঞ্চিত করছে। তো সবগুলো জঙ্গি সিগনেচার আছে, কিন্তু জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, 15 জন ছেলেকে। বিভিন্ন জায়গায় যেভাবে অ্যাটাকগুলি করছে, গতকাল একজন পুলিশকে হত্যা করে যীশু খ্রিস্টের মতন ক্রুসের একবারে খাম্বায় ঝুলিয়ে রেখে দিয়েছে, তালেবানি স্টাইলে, জঙ্গি স্টাইলে। তো এই কাজগুলি তো তারা করছে। কাজে সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করত আমরা তাই করছি। সাধারণ ছুটি শেষ হলেই আপিল বিভাগের নির্দেশনা মোতাবেক প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। 93% মেধা, মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যেই নির্দেশ সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। পরিস্থিতি শান্ত হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। এই কারফিউ দেওয়ার পরে জনগণের মনে যথেষ্ট স্বস্তি ফিরে আসছে এবং এটা যখন সম্পূর্ণভাবে ফিরে আসবে তখনই কারফিউ তুলে নেওয়া হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।